ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীবার্সার ম্যাথ সলিউশন। আজ সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে মিড ডে মিলের কনভার্সন কস্ট বাড়ানোর একটি নোটিফিকেশন জারি হয়েছে, যেটা কার্যকর হবে আগামী পয়লা মে 2025 থেকে এটি কার্যকরী হবে। এবং সরি, প্রাইমারির জন্য বালভাটিকা 6 টাকা 19 পয়সা ছিল, সেটা 59 পয়সা বেড়ে হয়েছে 6 টাকা 78 পয়সা। এবং প্রাইমারি 1 to 5 এর ক্ষেত্রে যেটা 6 টাকা 19 পয়সা ছিল, সেটা 59 পয়সা বেড়ে হয়েছে 6 টাকা 78 পয়সা। এছাড়া আপার প্রাইমারি 6 to 8 যেটা 9 টাকা 29 পয়সা ছিল, সেটা 88 পয়সা বেড়ে 10 টাকা 17 পয়সা হয়েছে। এবং এখানে বলা হয়েছে the rate of material cost at the minimum mandatory rate. However, state or union territory are free to contribute more than their prescribed share, as some state and union territory have been contributing more than their minimum mandatory share from their own source for the providing meals with augmented nutrition under the PM পোষণ। এখানে বলা হয়েছে যে স্টেটগুলো, রাজ্যগুলো বা ইউনিয়ন টেরিটরিগুলো তাদের মিনিমাম শেয়ারটা তো দেবেই, তাছাড়া তারা বর্ধিত শেয়ার দিতে পারে, বর্ধিত অর্থ কন্ট্রিবিউট করতে পারে এই পিএম পোষণটাকে আরো সুন্দরভাবে পরিচালনা করবার জন্য। আর এখানে আরো বলা হয়েছে যে the addition to the material cost of government of India provide about 6 lakh metric ton food grain through Food Corporation of India. এটা ইন্ডিয়া ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভারত সরকার টোটাল ফুড গ্রেনটা কন্ট্রিবিউট করে থাকে। শুধু তাই নয়, এখানে আরো বলা হয়েছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া bears 100% cost of food grain including subsidy of approx Rs 9,000 crore per annum and 100% transportation cost of food grain from FCI depot to school. এখানে বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এফসিআই থেকে স্কুল পর্যন্ত পৌঁছে দেওয়ার ট্রান্সপোর্টেশন খরচটা পর্যন্ত বহন করে থাকে, যেটা আমরা অনেকে হয়তো জানি না, অনেকে হয়তো জানি। কিন্তু এখানে যেটা পরিষ্কার করে বলা রয়েছে যে কনভার্সন কস্টটা বেড়ে গেল এবং রাজ্য তার 60-40 শেয়ার অনুপাতে তাকে শেয়ার দিতে হবে, এবং চাইলে তারা আরো বর্ধিত অর্থ এর জন্য অনুমোদিত করতে পারে, যেটা দিয়ে পিএম পোষণটা আরো সুন্দরভাবে চলবে। এতদিন পিএম পোষণের যা খরচা ছিল সেই অনুপাতে এই কন্ট্রিবিউশন খুব একটা বেশি ছিল না, কনভার্সন কস্টটা ছিল খুবই কম। সেই হিসাবে যতটুকু বাড়লো তাতে হয়তো খাদ্য ছাত্রছাত্রীদের দুপুরবেলার খাদ্যটা ভালোভাবে প্রোভাইড করা যাবে। আরো একটু বেশি হলে ভালো হতো। ছাত্রছাত্রীদের এই মিড ডে মিলের ব্যাপারে আরো যত্নবান হওয়া উচিত উভয় সরকারের। এই খবর ছিল, এটা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। ধন্যবাদ।